রাত্রি ৯:৩০। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি টোকিও স্টেশনের বাইরে। গন্তব্য ৭৮৬ কিলোমিটার দূরে অবস্থিত জাপানের অন্যতম শহর ইজুমোশি। স্টেশনে এসে টিকিট চেক করিয়ে চলে আসলাম টোকিও স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকেই রাত্রি ৯:৫০ রওনা দেবে আমাদের সানরাইজ ডুবেল ডেকার এক্সপ্রেস। নির্ধারিত সময়ে ৯ নম্বর প্ল্যাটফর্মে চলে আসলো সানরাইজ এক্সপ্রেস। আর এই জার্নিতে আমাদের কোচ নাম্বার ছিল 13 এবং অবশেষে আমরা চলে আসলাম আমাদের নির্দিষ্ট কেবিনে, যেখানে সব কিছুর সাথে সাথে রয়েছে একটি শাওয়ার কার্ড, যেটি আমার কাছে আজকে প্রথম অভিজ্ঞতা। ঘড়ির কাঁটায় ৯:৫০। টোকিও স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল আমাদের সানরাইজ এক্সপ্রেস এবং তার কিছু পরেই আমাদেরকে দেওয়া হলো রাত্রের ডিনার। যথারীতি নিজের সঙ্গে এই ছোট্ট ডিভাইসটাকেও খাইয়ে নিলাম সদা অ্যাক্টিভ থাকার জন্য। তারপর নিজের কেবিনকে লক করে বেরিয়ে পড়লাম এই শাওয়ার কার্ডের রহস্য উদ্ঘাটনের জন্য। আমাদের ট্রেন ডুবেল ডেকার হওয়ায় শাওয়ার রুম রয়েছে উপরের ডেকে, আর এটি হচ্ছে আমাদের ট্রেনের শাওয়ার রুম। তবে এটি নর্মাল শাওয়ারের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, কারণ শাওয়ার নেওয়ার জন্য আপনাকে এই শাওয়ার কার্ডটি পাঞ্চ করতে হবে এবং একবার পাঞ্চ করলে মাত্র ৬ মিনিট এই শাওয়ার চলবে এবং এই প্রক্রিয়াটি সারাদিনে মাত্র ২ বার কাজ করে। তবে এখানে দুটি সুইচ রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি টাইম হোল্ড করতে পারেন, অর্থাৎ ৬ মিনিট একটানা না চালিয়ে কিছুক্ষণ পরপর চালাতে পারেন। শাওয়ার শেষে শাওয়ার রুম ক্লিন এই সুইচটি পুশ করলে শাওয়ার রুম অটোমেটিক ক্লিন হয়ে যায় এবং তখনই আপনি আপনার শাওয়ার কার্ডটি পুনরায় ফিরে পাবেন। তবে যাই বা হোক, এই শাওয়ার কার্ডটি আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। অবশ্যই প্রত্যেক ট্রেনের মধ্যে এমন সিস্টেম থাকা উচিত, তাহলে ওয়াটার লস কমবে এবং সেই সাথে সাথে শাওয়ার ক্লিনও থাকবে। শাওয়ার শেষে কেবিনে এসে মাথার কাছে থাকা অ্যালার্ম ঘড়িটি সকাল ৬টায় সেট করে তলিয়ে গেলাম এক অতল ঘুমের দেশে। হঠাৎ কানের কাছে একটা আওয়াজ হওয়ায় ঘুম ভেঙে গেল। বুঝলাম রাত্রে যাকে অর্ডার দিয়েছিলাম সকাল ৬টার সময় ঘুম ভাঙাতে, সে আমার আদেশ দায়িত্ব সহকারে পালন করছে। অর্থাৎ সকাল হয়ে গেছে, আবার একটি নতুন দিনের সূচনা হয়েছে। বাইরে তাকিয়ে দেখলাম আলো তখনও পুরোপুরি ফোটেনি। অন্ধকারের শেষ শিখারা তখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছে আকাশের দুরন্ত আলোর সঙ্গে। আর সেই অন্ধকারের বুক চিরে তখনও দুরন্ত গতিতে ছুটে চলেছে আমাদের সানরাইজ এক্সপ্রেস। অগত্যা আরও কিছু সময় অপেক্ষা করার পর অন্ধকার ব্যর্থ হলো, দিনের আলো ফুটল, আর তারই সঙ্গে আমরা দেখতে পেলাম বাইরের অসম্ভব সুন্দর প্রকৃতি। সমস্ত জায়গা জুড়ে তখন দখল নিয়েছে পুরো বরফের চাদর এবং তারই মধ্যেই মাঝে মাঝেই ছুটে চলেছে একের পর এক ট্রেন। আর এই সবের মধ্যেই আমাদের ট্রেন তার নির্দিষ্ট সময়ে যাত্রা শেষ করলো জাপানের ইজুমোশি স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে। আর এখানেই শেষ করছি আজকের গল্প। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে কোনো নতুন পথের যাত্রী হয়ে, শোনাবো সেই অভিজ্ঞতার কাহিনী। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।